হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলে কিন্তু খুব ভালো আছেন। আজকের রেসিপিটা রাত্রের ডিনারের জন্য পারফেক্ট বা সকালে ব্রেকফাস্টের জন্য পারফেক্ট। আপনারা টিফিনও কিন্তু এটা নিয়ে যেতে পারেন। যদি সকালে ব্রেকফাস্টে বা টিফিনের জন্য যদি আপনারা এটা নিয়ে যেতে চান, তাহলে তার একদিন আগে রাত্রেবেলায় সবকিছু কিন্তু করে রাখতে পারেন ফ্রিজে। তারপরের দিনে সকালে কিন্তু ঝটপট করে করে নিতে পারেন। আর এইটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই শীতের দিনে এইভাবে মিক্স ভেজ গরম গরম পরোটা খেতে দুর্দান্ত লাগবে। আর আশা করি আপনাদের সকলের কিন্তু খুব ভালো লাগবে। তার জন্য আমি এখানে একটা গাজর আর তার সাথে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে চোখা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি আর তার সাথে ধুয়ে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নেব। এরপর আমি ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকেও ভালো করে ধুয়ে ঠিক ছোট ছোট করে কাটতে হবে। খুব বড় করে কিন্তু কাটলে চলবে না, মিডিয়াম সাইজ করে আমাদেরকে এই ফুলকপিটাকেও কেটে নিতে হবে। আর আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো কিছু শাকসবজি অ্যাড করতে পারেন, মানে শাক না, আপনারা বিনস অ্যাড করতে পারেন। আর তা বলে কাল্লা আর লাউ অ্যাড করে দেবেন না। এইসব জিনিস অ্যাড করে কিন্তু একটা পারফেক্ট পরোটা কিন্তু তৈরি করতে পারেন। আর এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করব, তার জন্য একটা প্রেসার কুকারে আমি সবকিছু অ্যাড করে দেবো, ফুলকপি, আলু, গাজর। আর তার সাথে আমি এক বাটির মতন মটরশুঁটি অ্যাড করে নিচ্ছি। এরপর আমি জল অ্যাড করে দেবো। জলটা অবশ্যই বেশি অ্যাড করবেন না, কম জল দিয়ে ভালো করে অ্যাড করবেন। আর তার সাথে একটু সামান্য লবণ আর লো টু হাই মিডিয়ামে দুটো সিটি অ্যাড করে দিয়ে দেবো। আর এই মিক্স ভেজ পরোটাটা করবার সময় যাতে বেলবার সময় যাতে না বেরিয়ে যায়, তার জন্য আপনাদেরকে একটা পারফেক্ট টিপস বলবো, যে একদম আপনাদের বেরোবে না। তাছাড়াও আপনারা যদি আলু ভরা, মূলো ভরা, গোবি ভরা যদি করতে চান, তো সেক্ষেত্রেও কিন্তু সেই প্রসেসেই হবে। এরপর আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আটা 2 কাপ আমি আটা নিয়ে তার মধ্যে জোয়ান অ্যাড করে দিয়েছি আর সামান্য একটু তেল অ্যাড করে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। তারপর একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা যে কোনো পরোটা করুন না কেন, আটাটাকে ভালো করে সফট দিয়ে করে মাখতে হবে। তাহলে দেখবেন খুব নরম আর সফট তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু যে আপনারা পুরটা দেবেন সেটা কিন্তু বেরোবে না। আর যদি আপনারা আটাটাকেই শক্ত করে মাখেন, তাহলে কিন্তু আলু ভরা হোক বা মূলো ভরা বা মিক্স ভেজ পরোটা, যে কোনোই কিন্তু আপনারা পরোটা করুন না কেন, তখন কিন্তু ওই পুরটা বেরিয়ে যাবে। তাই আটাটাকে একদম নরম সফট করে মাখতে হবে। এখানে দেখুন আটাটা খুব ভালো করে নরম সফট ভাবে মাখা হয়ে গেছে। আমি এরপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখার প্রয়োজন নেই, কেন আটাটাকে আমরা এমনিতেই নরম করে মেখেছি। আর বেশিক্ষণ দিয়ে যদি ঢাকা দিয়ে রাখেন তাহলে আরো বেশি নরম হয়ে যাবে। এদিকে আমার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছিলাম। আর গ্যাসের আঁচ বন্ধ করে দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা যতক্ষণ পর্যন্ত গ্যাসটা ছিল, প্রেসার কুকারের গ্যাসটা বেরিয়ে যাওয়ার পর আমি ঢাকা খুলে নিলাম। আর এখানে আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর জল ঝরিয়ে ভালো করে আমি রেখে নিলাম। এরপর গ্যাসে আর একটা ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর একটু সামান্য আদা কুচি আর হাফ চামচ হচ্ছে মতন কাঁচা লঙ্কা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরে গুঁড়ো আর একটু সামান্য লবণ অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা অবশ্যই লো টু হাই মিডিয়াম করে রাখবেন, না হলে কিন্তু হলুদ দেওয়ার সময় বা কাশ্মীরি রেড চিলি দেওয়ার সময় মশলাটা কিন্তু পুড়ে যাবে। এরপর আমি জল ঝরিয়ে যে ফুলকপি, আলু সবকিছু রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। যখন এই আলু ভরাটা বা মিক্স ভেজ পরোটা করবেন, তখন কিন্তু অবশ্যই কিন্তু আলুটাকেও ঠান্ডা হতে হবে, বা মিক্স ভেজটা যখন আমি করছি সেটা ঠান্ডা করে তারপর কিন্তু আমরা আটার মধ্যে পুর দেব। এই ঠান্ডা করে দিলে তবে দেখবেন খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আর এটাতে কিছুই এমন মশলা লাগবে না। একটু উপর থেকে আমি আমচুর পাউডার অ্যাড করে দিলাম আর ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাট মশলাও কিন্তু অ্যাড করতে পারেন। আর যদি কিছুই না থাকে তাহলে সেক্ষেত্রে পুরোপুরি স্কিপ করে দেবেন। আর এখন তো শীতের টাইম, এখন তো প্রায়ই ধনেপাতা পাওয়া যায়, তাই অবশ্যই ধনেপাতা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর গ্যাসের আঁচ আপনার বন্ধ করে দিলাম। দেখুন খুব ভালোভাবে এই মিক্স ভেজটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিলাম। আর একটা করে লিচি কেটে নেব। একটু মোটা মানে বড় বড় করে লিচিটা কাটবো, যেহেতু
আলু ভরা বা মিক্স ভেজ পরোটা একটু মোটা মোটা হয়, তাই একটু বড় করে লিচিটা কেটে নেব। এরপর হাতের তালুর সাহায্যে ভালো করে গোল গোল করে বাটির মতন তৈরি করে নেব। এরপর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা 1 চামচ এখানে অ্যাড করে দেব। মশলা কিন্তু ভালো করে অ্যাড করে দেবেন, তাহলে দেখবেন খুব ভালো করে পারফেক্ট পুরো ভেতর অবধি যাবে আর ভাঙবেও না। এরপর ভালো করে দু সাইডটাকে দেবে, আমরা যেভাবে মুখ বন্ধ করে নেব যাতে আলুটা না বেরিয়ে যায়। এরপর ভালো করে দেবে, আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেভাবে কিন্তু বেলবো। তার আগে একটু সামান্য উপর থেকে শুকনো আটা অ্যাড করে হাতের সাহায্যে ভালো করে দেবে। এভাবে দেবে নিলে কি হয়, পুরোটাই আপনাদের আলু ভরা বা ফুলকপি মূলো যে কোনোই আপনারা ভরা করুন কেন, তাহলে খুব ভালোভাবে কিন্তু চারিদিকটাতে যাবে। এখানে আমার খুব ভালো করে বেলা হয়ে গেছে, আর আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক কতটা মোটা দরকার। আর এরপর একটা আমি গ্যাসে তাওয়া চাপিয়ে নিয়েছি, অবশ্যই কিন্তু লোহার তাওয়াতে আমি করছি। আপনাদের কাছে যদি লোহার তাওয়া না থাকে তাহলে আপনারা কিন্তু ফ্রাই প্যানেও করতে পারেন। আর তারপর আমি এখানে দুপাশটা ভালো করে ভেজে নেব। আমি এখানে ঘি দেব, আপনারা যদি চান তাহলে তেলও দিতে পারেন, বাটারও দিতে পারেন বা ঘিও অ্যাড করতে পারেন। দু সাইডটা খুব ভালো করে লাল লাল হয়ে গেলে আমি এখানে ঘিটা অ্যাড করে দিলাম। ভালো করে দেখুন এখানে আমি দেবে ভালো করে দেবে নিচ্ছি যাতে খুব ভালোভাবে তৈরি হয়ে যায়, আর কত সুন্দরভাবে ভালো করে ফুলেও আসছে। আমি এইখানে আচারের সাথে পরিবেশন করছি, আপনারা যদি চান তো আচার বা দইয়ের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। আর এখানে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন যে মশলার পুরটা ছিল সেটা পুরো সাইডটাতে কিন্তু গেছে, মাঝে কিন্তু থাকেনি। উপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছি। আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখুন। আর এভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।